हे गाइज वेलकम टू माई चैनल। गाइज आज আমি যে ক্রস স্টিচের এই ডিজাইনটি দেখাচ্ছি, এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন আমি কিছুটা ডিজাইন বানিয়ে রেখেছি। আর এই ডিজাইনটি যে দেখাচ্ছে আমি আজকে কিন্তু বানিয়ে দেখাবো। তো এবারে দেখুন, এই ডিজাইনটি যারা বানাবেন তারা কিন্তু একটা ডিজাইন যখন বানিয়ে নেবেন, বাদবাকি পুরো একদম দেখুন ডিজাইনটি কিন্তু একদম একই রকম, অর্থাৎ একটি ডিজাইন বানিয়ে নিলে বাদবাকি ডিজাইনগুলো একদম একই রকম করে নিতে পারবেন। ডিজাইনটি যখন বানাবেন, আমি এখানে দেখুন আপনারা যখন একদম স্টার্ট করবেন নিচ থেকে, তখন প্রথমে এই একটি ঘর করে নিতে হবে। তারপরেই দেখুন একটি ঘর করার পরে আবার দেখুন বাম সাইডে একটি ঘর বাড়িয়ে, অর্থাৎ বাম সাইডে একটি ঘর বাড়িয়ে আর ডান সাইডে একটি ঘর বাড়িয়ে পরপর কিন্তু এখানে 3টি ঘর করে নিতে হবে। 3টি ঘর করার পরেই দেখুন তার ঠিক উপরে আবার ডান সাইডে একটি ঘর বাড়িয়ে নিয়ে আবার বাম সাইডে দেখুন একটি ঘর বাড়িয়ে নিয়ে, অর্থাৎ দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে পরপর আমি ঘরগুলো করে নিচ্ছি। এইখানে কিন্তু ঘরের সংখ্যা টোটাল কিন্তু 5টি ঘর। দেখুন এটি করার পরে এটি যখন হয়ে যাবে তারপরেই দেখুন আবার বাম সাইডে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে আবার একটি ঘর বাড়িয়ে, অর্থাৎ বাম সাইডে একটি ঘর আর ডান সাইডে একটি ঘর বাড়িয়ে পরপর আমি ঘরগুলো করে নিচ্ছি। দেখুন পরপর আমি কিন্তু ঘরগুলো করে নিচ্ছি। এই রকমভাবে আপনাদের করতে হবে, অর্থাৎ 7টি লাইন, অর্থাৎ এই নিচ থেকে 1 2 3 4 আরও উপরে 3টি লাইন এইরকম বাম সাইডে একটি ঘর, অর্থাৎ দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে এইরকম ঘরগুলো বানাতে হবে। তবুও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনাদের বুঝতে যাতে অসুবিধা না হয়। যারা একেবারেই নতুন তাদের কিন্তু অনেক সময় বুঝতে ভীষণই অসুবিধা হয়। দেখুন তারপরেই দেখুন এতটা করে নিয়েছি 4টে লাইন। তার ঠিক উপরে দেখুন আমি কিন্তু বলেছি 5টে লাইন একই রকমভাবে দু সাইডে একটি করে বাড়তে থাকবে। টোটাল কিন্তু 7টি লাইন এরকমভাবে করতে হবে। দেখুন এখানে আমি পরপর 7টি লাইন বলেছিলাম যে 7টি লাইন পর্যন্ত এইরকমভাবে বাম সাইডে আর ডান সাইডে পর্যন্ত বাড়তে থাকবে, অর্থাৎ দু সাইডে একটি করে ঘর বাড়তে থাকবে। নিচ থেকে টোটাল কিন্তু 7টি লাইন একই রকমভাবে হবে। তো আরেকবার আমি বলে দিচ্ছি, নিচে যখন একটি ঘর বানাবে তারপরেই দুই সাইডে একটি করে ঘর বাড়িয়ে পরপর একটি যে করেছি ওটাকে বাদ দিয়ে তার উপর পর্যন্ত, অর্থাৎ 6টি নিচেরটিকে নিয়ে 7টি টোটাল এইরকমভাবে করতে হবে। করার পরে যখন 7 নম্বর লাইন হয়ে যাবে, দেখুন একটা লম্বা লাইন। এবারে দেখুন এতক্ষণ আমি 7টি লাইন পর্যন্ত আমি বলেছিলাম যে দু সাইডে একটি করে ঘর বাড়তে থাকবে, এরকমভাবে আপনাদের বানাতে হবে। এবারে দেখুন আমি যে লাইনটি বানাচ্ছি, এবারে কিন্তু বাম সাইডে একটি করে ঘর আর ডান সাইডে একটি করে ঘর কিন্তু কমতে থাকবে এই রকমভাবে, অর্থাৎ আর টোটাল কিন্তু 6টি লাইন আমি করব। 6টি লাইন অর্থাৎ এই লাইনটি হয়ে গেলে আরও পরপর 5টি লাইন দু সাইডে একটি করে ঘর কমিয়ে, অর্থাৎ বাম সাইডে আর ডান সাইডে একটি করে ঘর কমিয়ে এইরকমভাবে আমি করে নেব। অর্থাৎ দেখছেন যে আপনারা বাম সাইডে আর ডান সাইডে একটি করে ঘর আমি গ্যাপ দিয়ে আমি লাইনটি বানিয়ে নিয়েছি। উপরের লাইনটিও আমি একই রকমভাবে করে নেব, অর্থাৎ বললাম যে পরপর আরও 5টি লাইন একই রকমভাবে আমি বানাবো, ডান সাইডে কমিয়ে আর বাম সাইডে কমিয়ে এইরকমভাবে আমি করে নিচ্ছি। দেখুন পুরোটা তো দেখতেই পাচ্ছেন আমি করে নিলাম। তো ডিজাইনটি কিন্তু একদমই সহজ, আমি যেমনভাবে বললাম এইরকমভাবে কিন্তু আপনারা কিন্তু ডিজাইনটি বানিয়ে নেবেন। অর্থাৎ আরও একবার আমি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি, যখন একটি ঘর করে নেবেন তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে এইরকমভাবে পরপর আমি 6টি লাইন করেছি, নিচেরটিকে নিয়ে টোটাল এইখান থেকে এতটা আমি 7টি লাইন করে নিয়েছি। তার ঠিক উপরে যখন 6টি লাইন, অর্থাৎ 1 2 3 4 5 6 বাম সাইডে আর ডান সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এরকমভাবে আমি 6টি লাইন করে নিয়েছি। তো এটি যখন করে হয়ে যাবে তারপরেও আমি দেখুন এখানে দুটো কালার ইউজ করেছি। যখন এই কালারটা দিয়ে আমি বানিয়েছি তারপরেই আমি অন্য কালার দিয়ে একই রকমভাবে এইখানে, অর্থাৎ আপনারা এই কালারটা যখন দিয়ে বানাবেন এর সোজাসুজি এই কালার দিয়ে তখন ডিজাইনটি স্টার্ট করবেন। আর নিচে যদি আপনারা অন্য কোনো কালার দেন এই কালার দিয়ে তখন একটা ঘর গ্যাপ দিয়ে একই রকমভাবে আপনারা ডিজাইনটি করে নেবেন। এইভাবে কিন্তু আমি পুরো ডিজাইন কমপ্লিট করে নিয়েছি।
ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।